রাষ্ট্রীয় ভান্ডার থেকে সব নাগরিক এক পিস করে কাপড় পেয়েছে। ওমরের যেই পিসটা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমরা সবাই সেটা দিয়ে জামা বানাইছি, কিন্তু আমাদের জামা খুব বেশি ঢিলে ডালা হয় নাই। কোনো রকম জামাটা হয়েছে, খুব ভালো ঢিলে ডালা করে বানাইতে পারি নাই। কিন্তু ওমর, তোমার গায়ে যে জামাটা দেখা যায়, এই জামাটা এত ঢিলে ডালা বড় হয়েছে কেমনে আমার জানতে ইচ্ছা করে। দুইটাই কারণ হতে পারে, হয়তোবা তুমি নিজে প্রেসিডেন্ট হিসাবে অবৈধ অধিকার হরণ করে একাই জামার পিসটা বড় করে নিয়েছো, অথবা একা দুই পিস কাপড় গায়ে লাগাইছো, যেই কারণে আমাদের জামা ঢিলে ডালা হয় নাই, তোমারটা খুব সুন্দর ঢিলে ডালা হয়েছে। তুমিও নাগরিক, আমিও নাগরিক, তুমি কেন আমার চাইতে বেশি কাপড় নিলে? এই অধিকার তোমাকে কে দিল? এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত মসজিদে তোমার ভাষণ আমরা শুনব না। মিয়া, ইসলামী রাষ্ট্রের রূপরেখা দেখাইতেছে, আর মাদ্রাসার ইসলামকে পরিবার সমাজ রাষ্ট্রে নিলে কি হবে এটা দেখাইতেছে। হযরত ওমর গোটা মসজিদ পিঠ বর্ণরাবতা, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টকে এত বড় প্রশ্ন থামায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তার ছেলে ছিলেন আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমরকে বললেন, বাবাজি খলিফাতুল মুসলিমিন, যদি আপনি সম্মতি দেন তাহলে ওই মুরব্বী চাচার প্রশ্নের জবাব আপনার পক্ষ থেকে আমি দিতে চাই। হযরত ওমর বললেন, ঠিক আছে বাবা, তুমি দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন। চাচা, আপনার কথা 100% সঠিক। আমাদের প্রত্যেকের জামা কোনো রকম বানাইছি, কিন্তু আমাদের আব্বার জামা অর্থাৎ খলিফাতুল মুসলিমিনের জামা অনেক ঢিলে ডালা হয়েছে, সুন্দর হয়েছে। এর কারণ আপনার জানার অধিকার আছে। আমি আমার বাবার পক্ষ থেকে কারণটা বলে দিয়ে যাই। চাচা, আমার বাবা নাগরিক হিসাবে এক টুকরা জামার কাপড় পাইছে আপনাদের মতোই সমান। আমিও আমার এই দেশের নাগরিক হিসাবে আমিও এক টুকরা কাপড় পাইছি, এক পিস। আমি আমার বাবাকে বললাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো দেশের সাধারণ নাগরিক না, গোটা অর্ধ জাহানের খলিফা, প্রেসিডেন্ট। আপনার সৌন্দর্য মানে ইসলামের সৌন্দর্য, আপনার সম্মান মানে ইসলামের সম্মান। খলিফাতুল মুসলিমিন আমাদের সঙ্গে দেখা করে, মানুষ, সাধারণ মানুষগুলো আসে আমাদের সঙ্গে দেখা করতেই, আর আপনার সঙ্গে দেখা করার জন্য পারস্য, রোম সহ পৃথিবীর ইতিহাসের বড় বড় সেনাপ্রধান, বড় বড় রাষ্ট্রদূত, বড় বড় প্রেসিডেন্টরা আসে। সুতরাং এদের সঙ্গে যখন আপনি সাক্ষাৎ করবেন, ইসলামের শান শৌকত জাহির করার জন্য আপনার জামাটা একটু ঢিলে ডালা সুন্দর হলে ভালো হয়। আমার বাবা বলেছিল, আব্দুল্লাহ রে, ঢিলে ডালা বানাবো কিভাবে? সবার যতটুকু আমার তো ততটুকু, আমি তো আর বেশি লাগাইতে পারি না। তখন আমি আমার বাবাকে বলেছিলাম, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন, গ্রহণ করেন, তাহলে আপনি বেশি নেওয়া লাগবে না, অনাধিকার চর্চা করা লাগবে না। আমি আমার যে পিসটা আছে কাপড়ের, এটা দিয়ে বানাবো না, বরং আমার পিসটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আপনার কাপড়ের পিস আর আমার কাপড়ের পিস দুইটা মিলিয়ে আপনি পাঞ্জাবি বানায় নেন। ও মুরব্বী চাচা, আমার কাপড় আর বাবার কাপড় এক জায়গায় হয়েছে। নবীজি বললেন, বলো দেখি তোমার কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের অনেকগুলো ছোট ছোট আলামত প্রকাশ হয়ে গেছে, কিন্তু কিয়ামতের যে বড় কয়টা আলামত আছে, তন্মধ্যে সবচাইতে প্রথম যে আলামতটা, এটা কি? একটা প্রশ্ন। সর্বপ্রথম কিয়ামতের বড় আলামতটা কি? 2 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান কখনো ছেলে হয়, কখনো মেয়ে হয় মা বাবার। আমার প্রশ্ন হলো, কখন ছেলে হয় আর কখন মেয়ে হয়? কটা গেল? 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, আল্লাহ বলেন জান্নাত হবে তোমাদের জন্য মেহমানখানা। কথা কয় না? জান্নাত আমাদের কি? আহারে, জান্নাত আমাদের মেহমানখানা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ, ওই শব্দটা বাইর করার জন্য এতগুলো আয়াত পড়ছি। আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানের একটা মেহমানদারি। আল্লাহু আকবার বলে। তো জান্নাতে আমরা হব মেহমান, আল্লাহ হবেন মেজবান। তো আমাদের বাসাতে যখন কোনো মেহমান আসে, মেহমান আসার পরে সর্বপ্রথম আমরা মেহমানকে উপস্থিত যাই আছে প্রথম একটা কিছু দিয়ে আপ্যায়ন করি না? যে অনেক দূর থেকে আসছেন, নেন হাত পাটা ধুয়ে একটু শরবত খান, অথবা হাত পাটা ধুয়ে একটু চা নাস্তা করেন, অথবা একটু ফল খান। কথা কয় না? প্রথম একটা কিছু দেই না? এবার আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞেস করলেন ৩ নম্বর প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতীদেরকে এট ফার্স্ট সর্বপ্রথম কোন খাবারটা দিয়ে মেহমানদারি করাবেন? সুবহানাল্লাহ বলে না? প্রথম খাবারটা কি হবে? মা আউয়ালু তুআম, প্রথম খাবার কি হবে জান্নাতীদের? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি জানি তুমি আমাকে টেস্ট করছো, আমি কি সত্য নবী নাকি ভণ্ড নবী। তবে শুনে রাখো আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এখানে আসার আগেই আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে তোমার প্রশ্ন উত্তর সব আমাকে জানায় দিয়ে গেছেন। তো আমার 3টা প্রশ্নই আমার আলোচ্য বিষয় না, আমার একটা আলোচ্য বিষয়। আব্দুল্লাহ ইবনে সালামের 3 নম্বর প্রশ্নের জবাবে আমার নবী, আমার দয়াল নবী বিশ্ব নবী বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম, জান্নাতে যখন জান্নাতীরা যাবে সর্বপ্রথম মেহমানদারি হবে মাছের কলিজা ভুনা দিয়ে। সুবহানাল্লাহ, মাছের কলিজা ভুনা। তাহলে আমাদের জাতীয় খাবার দিয়া ইউরোপ, আমেরিকা, আরব, অনারব, ইরাক, ইরান, সৌদি আরব যারা জান্নাতে যাবে আমাদের জাতীয় খাবার দিয়া প্রথম তারা মেহমানদারি গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা কি আল্লাহর প্রতি নাখুশ যে আল্লাহ যে আমাদেরকে বাঙালি হয়ে বানাইয়া পাঠাইলেন? আমরা শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কয় না আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম আমাদেরকে খাওয়ান কে? কথা বলেন না? আমাদের খাদ্য 2টা জাতীয় খাবার, ভাত, মাছ। ভাতটা কোথায় থেকে আসে? চাউল থেকে। চাউল হয় কোথায়? ধান থেকে। ধান হয় কোথায়? জমিনে। তো এই জমিনে ধান কে উৎপাদন করে? বের করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় সব চাষীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। হে চাষীরা, তোমরা কি কখনো চিন্তা করেছো তোমাদের ক্ষেত থেকে যে এত 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 মন, এত এত টন ধান পাও? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এই ধান থেকে এত টনের টন ধান উৎপাদন কি তুমি করো না আল্লাহ করেন? কথা কয় না? আরো জোরে, আরো জোরে। আমরা একটা একটা করে ধান রোপণ করি অথবা ছিটিয়ে দিই। এই একটা ধান থেকে প্রথমে 60টা শীষ বের হয়। 60টা, প্রথমে কয়টা? 20 শীষ। এটাকে শীষ বলা হয়, বের হয়। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, তোমরা যে আমার রাস্তায় দান করো, কেউ মসজিদে টাকা দাও, কেউ মাদ্রাসায় দাও, কেউ বিভিন্ন গরিবদেরকে দান করো, এই দানকে আমি কিভাবে তারবিয়া করি, কিভাবে আমি লালন পালন করি, আর কিভাবে বৃদ্ধি করি। ওয়ায়ুরবিস সাদাকাত, আরে দান সৎকারে লালন পালন করেন কে? বাড়ান কে? আল্লাহ বলেন, তোমরা দানটার উদাহরণ শোনো। চাষি জমিনের মধ্যে একটা ধান রোপণ করে, ওই একটা ধান থেকে আমি 60টা শীষ বের করে দেই। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, এক একটা শীষ থেকে 100টা ধান আমি বের করি। সুতরাং 60টা শীষ থেকে 700 ধান, তার মানে একটা ধান থেকে 700 ধান কে বের করেন? বুঝাইছি না এখন?
তাহলে আমরা যে খাবার খাই প্রকারান্তরে আমাদের খাবারটা খাওয়ান কে? আর জোরে কন। আর মাছ দেন কে সাগরে? আর জোরে কয় না কে? তাহলে আল্লাহ বলেন আল্লাযী হুয়া ইউতঈমুনি, যিনি আমাদেরকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, আমাদেরকে পান করান কে? সবাই বলেন। পানির উৎস দুইটা। পানির উৎস কয়টা? একটা আসমান থেকে নাজিল হয় বৃষ্টি আকারে, আর একটা ভূগর্ভ থেকে আমরা টিউবওয়েল পাম্প গেড়ে পাইপ গেড়ে আমরা বের করি। এই দুইটার উৎস, দুইটারই দেন কে? আরে আসমান থেকে যে পানি নাজিল করে এটা কে নাজিল করে? আরে আল্লাহ বলছেন তো, এই সূরা ওয়াকিয়াতে বলছেন, পড়বেন, অনুবাদ সহ পড়বেন। পড়তেছেন? মুরব্বি চালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুনা আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার। তোমরা যে পানিটা পান করো কখনো কি চিন্তা করেছো এই পানিটা আসমান থেকে কে নাজিল করেন? আর চিৎকার দিয়া বলেন তো কে নাজিল করেন? আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজ আম নাহনুল মুনজিলুন। তোমরা নাজিল করো নাকি আমি নাজিল? কে নাজিল করে? আরে বৃষ্টি আসে, জমিনে যে বৃষ্টি পড়ে মেঘমালার বড় বড় চাকা আছে, ওই চাকাগুলো একটার সঙ্গে আরেকটা সংঘর্ষ হয়, সেখান থেকে বৃষ্টি আসে। তা আমরা যদি মনে করি যে মেঘমালা তো দেখাই যায়, আমি যখন বিমানে সফর করি আলহামদুলিল্লাহ প্রতি বছর মাহফিলকে উদ্দেশ্য করে কমপক্ষে 30 বার বিমানেই শুধু সফর করা হয়। কক্সবাজার, চিটাগাং, সৈয়দপুর, এই যশোর অনেকবার এসেছি। তো আমরা দেখি প্রথম একটা স্তর আছে, বরফের স্তর। এই মেঘমালার স্তরটা ছেদ করে অনেক উপরে বিমান উঠে যায়, কমপক্ষে 15,000 ফিট উপরে উঠে। সেখান থেকে এই মেঘমালাগুলো যে ভেসে বেড়াচ্ছে, জানালা দিয়ে দেখলে বোঝা যায় কাশফুল যেন এইভাবে হাঁটতেছে, বিশাল বড় বড় মেঘমালা। তো ওখান থেকেই বৃষ্টি হয়। তো এই মেঘমালার থেকে যেহেতু বৃষ্টি আকারে পানি আসে, তো আমরা যদি সবাই চেষ্টা করে বিমান দিয়ে গিয়ে ওখানে মেঘমালারে যখন বৃষ্টির প্রয়োজন একটার পর সাথে আরেকটা সংঘর্ষ লাগাই দিই অথবা আঘাত করি, তাহলেই তো এখান থেকে পানি আনা যায় না? আরে দুনিয়ার মানুষ, যদি ওই মেঘমালাকে আপনি সংঘর্ষ লাগাইতে চান, অথবা আপনি যদি মনে করেন যে এইগুলাকে আঘাত করলেই পানি পড়বে, তাহলে আল্লাহ না করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে ওই মেঘমালাকে সংঘর্ষ করাই, আমি যতটুকু বলি এতটুকুই করে। সব আল্লাহর আদেশ মানে, কথা বলেন ঠিক কি না? এবার এই মেঘমালাগুলোকে শুধু সংঘর্ষ করাই আমি তা নয়, কতটুকু পানি পড়বে, কি পরিমাণ পড়বে, মনে হয় যেন মেঘমালার নিচে একজন চালনি ধরে আছে, আর ওই পানিগুলো চালনির মধ্যে পড়ে নির্দিষ্ট পরিমাণে ফোঁটা ফোঁটা হয়ে সমান আকারে পড়ে। আমি যদি মাতবরি করে ওই মেঘমালাকে সংঘর্ষ করাইতাম, আর খোদা না করুক আপনাদের এলাকার কোনো মানুষের টিনের ঘরের চাল থাকতো, আর বিশাল বড় মেঘমালার চাকা যদি ওই টিনের ঘরে পড়ে যেত, তাহলে 12টা বেজে যেত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা শত চেষ্টা করলে এখান থেকে পানি আনার ব্যবস্থা করতে পারবো। কে নাজিল করেন? এবার বলবেন ঠিক আছে হুজুর, উপরেরটা না হয় আল্লাহই দেন, তো নিচেরটা তো আমরা বের করি, নিচেরটা তো আমরা মাতবরি করে বের করি, কথা কেন পাম গেড়ে বিভিন্নভাবে। আল্লাহ বলেন না না। এবার তুমি সূরা মুলকের শেষ আয়াতটা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে মানুষ, খেয়াল করেছো কখনো তোমরা যে পাম গেড়ে নিচ থেকে পানিটা উত্তোলন করো, এই যে পানির লেয়ারটা আছে, এই লেয়ারটাকে যদি আমি এত নিচে নামায় দিতাম, তোমাদের সমস্ত দুনিয়ার মানুষ মিলে লেয়ার খুঁজে পেতে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এই জন্য 150 ফুট গেলেই লেয়ার পাওয়া যায়, 500 ফুট গেলেই পাওয়া যায়, সর্বোচ্চ বাংলাদেশে 1000 ফুট গেলেই নিচে ভালো স্বচ্ছ আর্সেনিক মুক্ত পানি পাওয়া যায়। আল্লাহ বলেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। কে তোমাদেরকে স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিত? সুতরাং উপর থেকে যেটা আসে সেটাও কার পক্ষ থেকে? নিচ থেকে যেটা আসে। এই জন্যই আল্লাহ বলছেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি খাওয়ান, তিনি পান। আর যখন অসুস্থ হয়ে যায় সুস্থ করেন কে? এটাও বলছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমরা অসুস্থ হয়ে যাই সুস্থ করেন কে? যদি সুস্থতা কোনো মানুষের হাতে থাকতো, দুনিয়ার কোনো ডাক্তার অসুস্থ হয়ে মারা যেত না। সুস্থতার মালিক কে? আল্লাহু শাফি, আল্লাহু মাফি।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অসুস্থ রুগী দেখতে গেলেই আল্লাহর কাছে দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো রুগী দেখতে গেলে মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়েতেন, 7 বার পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। 7 বার যদি কোনো রুগীর কাছে মাথায় বসে এই দোয়াটা পড়ে তার মাথায় হাতিয়ে দিয়ে বুলিয়ে দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ চাহে তো তার রোগ আল্লাহ কমায় দিবেন। কখনো কখনো নবীজি দোয়া পড়তেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আবার কখনো পড়তেন আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামা। রোগী দেখার কিন্তু অনেক ফজিলত আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকালবেলা কোনো মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ নবী বলেন ওই মানুষটার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার যদি সন্ধ্যার সময় কোনো মানুষ কোনো রোগীকে দেখতে যায়, ওই মানুষটার জন্য সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। সব কথা ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন অসুস্থ হয়ে যায় সুস্থ করেন কে? আল্লাহ। তো যে আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান, আমাকে সুস্থ করেন, আমাকে জীবন দিছেন, আমাকে কিডনি দিছেন, বাল্ব দিছেন, হার্ট দিছেন, চক্ষু দিছেন কে? আরে সূরায়ে বালাদ পড়েন না, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। এই যারা কোরআন পড়ে আর কোরআন বুঝে, এর চাইতে মজা পৃথিবীতে আর কিছু হতে পারে? এমনি এক হাদিসে আসছে ওয়ালা ইয়াখলাকু আলা কাসরাতির রাদ। ভালো করে বুঝেন, ওয়ালা ইয়াখলাকু আলা কাসরাতির রাদ। রাসূল বলেন একটা মাত্র গ্রন্থই কোরআন, যেটাকে অসংখ্যবার বারবার 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 পড়ার পরেও কোনোদিন পুরাতন হয় না। সুবহানাল্লাহ বলে কোনোদিন পুরাতন হয়? আর আপনি দেখেন না ইমাম সাহেব সেই ছোট্টবেলা থেকে একই সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি দেখবেন হুজুরের কণ্ঠে আলহামদুলিল্লাহ একরকম, এই হুজুরের কণ্ঠে আরেক রকম, আরেকজনের কণ্ঠে আরেক রকম। আর যখন হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, বেশিরভাগ সময় মাগরিব আর এশারের নামাজ একজন ইমাম পড়ান, তিনি কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন। তিনি যখন পড়েন দেখবেন আরেক কণ্ঠে পড়েন, এসেই দেখবেন বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। যে যেভাবে পড়ে সেভাবেই সুন্দর। নবী বলেন ওয়ালা ইয়াখলাকু আলা কাসরাতির রাদ, এই কোরআন যত পড়বেন কখনো পুরাতন হবে না। এই জন্য কোরআন পড়বেন, দেখবেন কি যে মজা। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হয়ে যাই সুস্থ করেন কে? আর জোরে বলেন কি? তো সব প্রশংসা কার? আল্লাহ। আমি আজকে সূরায়ে হুজুরাত, কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে। আমার কাছে সবচাইতে সামাজিক একটা সূরা মনে হয়েছে সূরায়ে হুজুরাত। কারণ মানুষের সামাজিক যত হিউম্যান রাইটস আছে, যত অধিকার আছে, মর্যাদার কথা আছে, ইজ্জতের রক্ষার কথা আছে, সাম্যের কথা আছে, সমতার কথা আছে, ন্যায় বিচারের কথা আছে, সমস্ত অনিষ্ট থেকে বেঁচে একটা পরিবার, একটা মানুষ, একটা সমাজ, একটা রাষ্ট্র কিভাবে শুদ্ধ হতে পারে, ভালো হতে পারে, এর সর্বোৎকৃষ্টতম উদাহরণ এই সামাজিক সূরাটার নাম সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের সম্ভবত 14 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। কয় নম্বর আয়াত? এই 14 নম্বর আয়াতে আর একখানা হাদিস পড়েছি। এই দুইটার আলোকে যে কথাগুলো আমি বলবো, এর আগে ছোট্ট করে একটা ভূমিকা বলে নিই। আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা দেখবেন,
মাদ্রাসার পরিবেশ যখন দেখবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মনে মনে আপনি মাদ্রাসায় আসবেন আর মাদ্রাসার প্রত্যেকটা কথা, কাজ, কার্যকলাপ একটু অবলোকন করবেন, অবজারভেশন করবেন। মাদ্রাসার ছেলেরা ঘুমায় কিভাবে, মাদ্রাসার ছেলেরা কয়টায় ঘুমায়, কয়টায় ওঠে, উঠে কি কাজ করে, নামাজ পড়ে কিভাবে, নামাজের পরে কি করে, কাজ কিভাবে করে, ক্লাসের পরে কিভাবে, খেলাধুলাটা তার সীমিত টাইম, সময়টা কিভাবে, সিস্টেমটা কিভাবে, উস্তাদের জন্য সাথে ছাত্রদের সম্পর্ক কেমন, পরস্পর ছাত্র একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক, লেনদেন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত কেমন, সামগ্রিক সব কিছু অবজারভেশন করলে মনে হবে সত্যিকার ইসলামের একটা রূপরেখা আমাদের মাদ্রাসার বাউন্ডারিতে আছে না নাই। আর ইসলামের সুন্দর একটা রূপরেখা, বাস্তব একটা নমুনা। আপনি একজন আলেমের চেহারা 24 একবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তাকান, আমি মনে করি, আমি বলবো না যে একবারে হুবহু রাসূলুল্লাহর সব ওনার মধ্যে আছে, কিন্তু আপনি যদি মিলাইতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা কেমন ছিল, দাড়ি কেমন ছিল, চুল কেমন ছিল, হাত কেমন ছিল, জামা কেমন ছিল, ওনার চলাফেরা কেমন ছিল, খাওয়া কেমন ছিল, ঘুম কেমন ছিল, ইস্তেঞ্জা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, ব্যবসা কেমন করতেন, লেনদেন কেমন করতেন, তাহলে সত্যিকার একজন আলেমের চুল থেকে মাথা পায়ের নখ পর্যন্ত যদি তাকান, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত আপনি 20 না হলেও 18-19 ইনশাআল্লাহ পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম কি, মাদ্রাসার গণ্ডির ভিতরে যে ইসলামটা আছে, এই ইসলামটা যদি আমরা আমার পরিবারে নিয়ে অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে আমার পরিবারটা ইসলামী পরিবার হয়ে যেত। যদি আমার সমাজে ইসলামটাকে অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে আমার সমাজটা ইসলামী সমাজ হয়ে যেত, মদিনার সমাজ হয়ে যেত। যদি আমি এই পরিবেশটাকে বাজারে অ্যাপ্লাই করতে পারতাম, বাজারের পরিবেশটা একটা ইসলামের রূপরেখা হয়ে যেত। যদি রাষ্ট্রেই ইসলামটাকে আমি প্রেজেন্ট করতে পারতাম, খোদার কসম একটা রাষ্ট্র পরিপূর্ণ শান্তি এবং নিরাপত্তার ইসলামের আলোকে একটি রাষ্ট্রে পরিণত হয়ে যেত, যে রাষ্ট্রে খুন খারাপি, রাহাজানি, হত্যা ইত্যাদি থাকতো। আপনারা এতদিন মাদ্রাসার ফজিলত কি শুনছেন? মাদ্রাসার ফজিলত এই শুনছেন যে একজন আলেম হইলে কি লাভ, একজন হাফিজের কি মর্যাদা, 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে একজন, এগুলা সব ঠিক আছে, কিন্তু এগুলাই শুধু মাদ্রাসার ছাত্র উস্তাদদের ফজিলত নয়, আর এগুলাই শুধু মাদ্রাসার ফজিলত নয়। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল শুধু হাফেজ আলেম বানানোর জন্য না। কথা বুঝেন না আপনি? আরে মিয়া, 1757 সনে ব্রিটিশরা এই দেশ জবরদখল করছে, শুরু করছে জবর, 1600 সনে আসছে, প্রায় 150 বছর পরে বিভিন্ন কলা কৌশল অ্যাপ্লাই করে ব্যবসায়ের নাম করে আসছিল, করে নবাব, তৎকালীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে 1757 সনে তারা ভারত, পাক ভারত উপমহাদেশ দখল করে নেয়। একটানা 1857 সন পর্যন্ত, 1847 সন পর্যন্ত, 1757 মাদ্রাসা আসে, তখন তার পিঠের এই অবস্থা দেখা যায়, এখানে গুস্ত বলতে কিছু নাই, নড়তে চড়তে পারেন না। উস্তাদ ছাত্ররা বললো আপনি এবার রেস্টে থাকেন, আপনার পড়াইতে হবে না, আপনার আন্দোলনে যেতে হবে না। বলছেন না, আমার এই শরীরটাকে একটা লাশের খাটিয়ার উপর তোমরা শুয়ে দাও, আর এটা নিয়ে মানুষকে দেখাও, আর বলো যে দেখো মাহমুদুল হাসান দেওবন্দি লাশের খাটিয়ার মধ্যে থেকেও তোমাদেরকে আজাদির আন্দোলনের স্লোগান দিচ্ছে। যতদিন আমি লাশে পরিণত না হব ততদিন আন্দোলন চলবে, তোমরা আমার যেদিন মারা যাব আমার লাশটা বাড়িতে পাঠিয়ে দিও। ভাই, ইংলিশদের একজন লেখক ছিল W.W. উইলিয়াম হান্টার, সে তার বইয়ের মধ্যে লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি এই লোকটা ব্রিটিশ বিরোধী এত বেশি আন্দোলন করেছে, যদি তার লাশটাকে টুকরা 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 করে আগুনে জ্বালিয়ে দেওয়া হতো, প্রত্যেকটা আগুনের আংরা থেকে ব্রিটিশ বিরোধী স্লোগান বের হইতো। আল্লাহু আকবার বলেন। আমি এই কথাগুলো এই জন্য সংক্ষেপে বললাম। আমি জানি পুরা 200 বছরের ইতিহাস আমি ভালো করে পড়ছি, আমি জানি, কিন্তু দুঃখের বিষয় হলো কি আলেমুল আমাদের এই অবদানকে ইতিহাস স্বীকার করে না। যাই হোক, এটা ভিন্ন কথা। তো দেওবন্দ মাদ্রাসার থেকেই তো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা আসছে। এই জন্য মাদ্রাসার ফজিলত আমি একটু ভিন্নভাবে আজকে বলবো। আজকের পৃথিবীর মানুষ চায় সাম্য, সমতা, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, একজনের উপর আর একজনের কোনো শ্রেষ্ঠত্ব নাই, এটা আমরা সবাই চাই, সবাই সমান। এমনকি রাষ্ট্রীয় সামাজিক
সামাজিক মর্যাদার অধিকার আমরা সবাই এক সমান চাই, এমনকি আমরা চাই সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে এমন কোনো মতবাদ নাই যেই মতবাদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, হিউম্যান রাইটস বা মানবিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সমতা প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, 54 বৎসরের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার মৌলিক স্লোগান ছিল 3টা। স্বাধীনতার মৌলিক স্লোগান ছিল কয়টা? একটা হলো সাম্য, যেটাকে ইকুয়ালিটি বলে। 2 নম্বর ছিল মানবিক মর্যাদা বা অধিকার, যাকে হিউম্যান রাইটস বলে। 3 নম্বর ছিল ন্যায় বিচার বা জাস্টিস। এই সাম্য, মানবিক অধিকার আর ন্যায় বিচার, এই 3টা মৌলিক স্লোগান নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, 54 বৎসরতে অনেকে উল্টা পাল্টা করে দেশ চালাইছেন, অনেক আইন বাদ গেছে, অনেক সংযোজন বিয়োজন হয়েছে, অনেক কিছু হয়েছে, আজও পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের সেই মৌলিক 3টা স্লোগান, মানুষে মানুষের সমান, ভেদাভেদ নাই, এটা কি প্রতিষ্ঠিত হয়েছে? মানুষের অধিকার, কথা বলার অধিকার, চলার অধিকার, স্বাধীনতা, ব্যবসা করার অধিকার, এগুলো কি প্রতিষ্ঠিত হয়েছে? আজও কি আমরা ন্যায় বিচার পাই? আপনি কি বলেন, এমপির ছেলে আর কৃষকের ছেলে দুইজনে কি সমান বিচার পায়? কথা বলেন নাকি? আরো জোরে কন। আমাদের আদালতগুলোতে এখন ব্রিটিশদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা, কথা কোন ঠিক কিনা? ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা, যেই ব্রিটিশে আমরারে 200 বছর গোলাম বানায় রাখছে, এই ব্রিটিশের বিরুদ্ধে কত তিতুমিরের বাসের কেল্লা হয়েছে না? কত আন্দোলন সংগ্রাম হয়েছে, এত কিছু করে আমরা ব্রিটিশ বিতাড়িত করলাম, কিন্তু সাপ বিদায় করে, সাপ মেরে লেজের মধ্যে এখনো বিষ রয়ে গেছে। ব্রিটিশের বিচার ব্যবস্থা এখনো রয়েছে। ব্রিটিশের বিচার ব্যবস্থা কি আমি বুঝাই। ব্রিটিশের বিচার ব্যবস্থার মৌলিক কথা হইল, দেখেন আমার সাথে মিলাই দেখবেন আপনারা, টাকা আছে যার, কোন বলেন না কেন, টাকা আছে যার, উকিল আছে তার, কোন টাকা আছে যার, উকিল আছে যার, জামিন আছে তার, কথা কয় না। টাকা নাই যার, উকিল নাই তার, উকিল নাই যার, জামিন নাই তার, এই তো বিচার ব্যবস্থা। কিন্তু একমাত্র এই মাদ্রাসার অভ্যন্তরের, মাদ্রাসার ভিতরের এই পরিবেশটাকে, এই ইসলামের রূপরেখাটাকে যদি আমরা পরিবার, সমাজ, দেশ, বাজার, ব্যবসা, চিকিৎসা, অর্থনীতি, সমাজনীতি এবং পররাষ্ট্রনীতি সব জায়গায় যদি ব্রিটিশের এই বিচার ব্যবস্থাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে খোদার কসম একমাত্র জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা, ইসলামের এবং কোরআন নামক সংবিধান যতদিন পর্যন্ত আমাদের ব্যক্তি, সমাজ এবং পরিবারের মধ্যে বাস্তবায়িত না হবে, স্বাধীনতার মৌলিক সেই 3টা স্লোগানের অধিকার কখনো নিশ্চিত হবে না। বুঝছেন না আমি ফাঁকে দিয়ে কি কইছি? কি বুঝছেন না? বুঝেন না? আপনারা সবাই অন্যদিকে মনোযোগ দিচ্ছেন। তো হুজুর আসছে, তো হুজুরের সম্মান দিয়ে বসানো হয়েছে, তা আমি যে ফাঁকি দিয়ে কথাটা কইলাম, কন আপনি নাকি, নাহলে তো আমার পরের কথা বুঝবেন না। আমি এই কথা বুঝাচ্ছি, স্বাধীনতার মৌলিক স্লোগান ছিল কয়টা? সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার। এই 3টা কি 54 বছরে প্রতিষ্ঠিত হয়েছে? গণতন্ত্রের মাধ্যমে সম্ভব, সমাজতন্ত্রের মাধ্যমে, কমিউনিজমের মাধ্যমে, ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে, অনেকগুলো আমরা দেখছি, কিছুতেই সম্ভব না। আমরা চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, আমাদের যে মাদ্রাসার রূপরেখাটা আছে, ইসলামটা, এই ইসলামটাকে মাদ্রাসার গণ্ডির, বাউন্ডারির বাহিরে নিয়ে আপনি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, বিচার ব্যবস্থা, বাজার, এরপরে রাষ্ট্র, সব জায়গায় অ্যাপ্লাই করেন। খোদার কসম, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত ইসলাম নামক জীবন ব্যবস্থা এবং কোরআন নামক সংবিধান, যদি এই ইসলামটাকে যদি আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিষ্ঠিত হবে। সাম্য বুঝেননি? সমতা, সবাই সমান, এই ব্যাপারেই আমি আয়াত পড়ছি, মিলাইয়াই আয়াত পড়ছি। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতিরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
আই মিন আদামা ওয়া হাওয়া, তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী, তার মানে হলো আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। দুনিয়ার সমস্ত মানুষ একজন পুরুষ আর একজন নারীর থেকেই আসছে, আদম আর হাওয়া থেকেই আসছে। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে এবং বংশে ডিভাইড করে দিলাম। একজনকে পাঠাইলাম চৌধুরী বংশে, আরেকজনরে ভুইয়া বংশে, আরেকজনরে নিচু বংশে, একজনকে পাঠাইলাম অমুক বাড়ি, অমুক গোত্রে, অমুক গোত্রে, অমুক দেশে। এই যে বিভাজন তৈরি করলাম, এটা এই জন্য নয় সাধারণ বংশের লোকের চাইতে চৌধুরী বংশের লোকের মর্যাদা বেশি, সম্মান বেশি, শ্রেষ্ঠত্ব বেশি, এই জন্য নয়। লিতাআরাফু, এটা হলো পারস্পরিক পরিচয়ে যেন সহায়তা বহন করে। যদি আমাদের বাড়ির নাম আলাদা না থাকতো, কথা বুঝেন নাই, এখানে আছে না মনে করেন চৌধুরী বাড়ি, পাঠান বাড়ি, ভুইয়া বাড়ি, তালুকদার বাড়ি, খান বাড়ি, আছে না? কথা কয় না, আছে না? আবার পাড়াও বেশ কম আছে, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, অমুক হাঁটি, তমুক হাঁটি, আছে না? এই যে বিভিন্ন হাঁটি, বিভিন্ন পাড়া, বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ, এগুলা আল্লাহ বলেন তোমাদের একজনকে আরেকজন পরস্পরের চিনতে, পরিচয় লাভ করতে, সহায়তার জন্যই ভাগ করছি। এই ভাগ করা মানে একজনের উপর আরেকজন শ্রেষ্ঠত্ব না। মনে করেন মামুন নামের এলাকার অনেক মানুষ আছে না, এখন যদি গোয়ালখালীতে এসে বলে ভাই মামুন রে চিনেননি, তখন প্রথমে আমরা কি প্রশ্ন করি? কোন মামুন? বলেন কোন মামুন? কথা কয় না? কোন বংশের, কোন বাড়ির, কোন এলাকার? হ্যাঁ, তো ওই যে দেখেন, মামুন রে পরিচয় বহন করার জন্য আমাদের গোত্র জিজ্ঞেস করতে হয়, বংশ জিজ্ঞেস করতে হয়, বাড়ি জিজ্ঞেস করতে হয়। তাহলে পরিচয়ের জন্যই আমি বিভাজন করছি। তবে যদি বলো তাহলে একজনের চাইতে আরেকজন শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান বাড়বে কোন জিনিসের মাধ্যমে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে সম্মানী আর মর্যাদাশীল ওই ব্যক্তি, যেই ব্যক্তি সব চাইতে বেশি আল্লাহকে ভয় করে। তাকওয়া যার মধ্যে আছে, সে যদি রিক্সা চালক হয়, প্রেসিডেন্টের মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহ বলেন রিক্সা চালক, তাকওয়ালা রিক্সা চালকের দাম তাকওয়া সারা প্রেসিডেন্টের চাইতে আমার কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন নি? এই আয়াতের মিনিং বুঝছেন? নাজিল হয়েছিল কি জন্য? তাফসিরে আল ওয়াসিত লি তানতাবি, তাফসিরের কিতাবে লেখা হয়েছে আরবের মক্কার বানি, একটা গোত্রের নাম ছিল বায়াদাহ, সেই বানি বায়াদার একটা নারীকে রাসূল প্রস্তাব দিছিলেন আবি হিন্দ নামক একটা গোলামের কাছে বিয়ে দেওয়ার জন্য। এরা কিন্তু বংশশীল, বংশীয় একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছেন রাসূল, কার সঙ্গে? একটা গোলামের সঙ্গে। তখন সেই বংশের লোকেরা খেপে গেল, হ্যাঁ আমরা চৌধুরী বাড়ির মেয়ে এই গোলামের কাছে বিয়ে দেব, একটা আমার ইজ্জতের প্রশ্ন আছে না নাই? এই নিয়ে যখন তুমুল একটা আলোচনা, পর্যালোচনা চলতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে উত্তর দিয়ে দিলেন, কে চৌধুরী বংশী আর কে গোলাম, এটা দ্বারা আমার কাছে মর্যাদার মাপকাঠি নয়। আমার কাছে মর্যাদার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমার কাছে ওই ব্যক্তি যার মধ্যে আমার ভয়, তাকওয়া সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এখন আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে ইসলামী তো বলছে কুফু মিলিয়ে বিয়ে দেওয়ার কথা, বলছে না? ইসলামী কথা বলে না, কুফু মিলিয়ে বিয়ে দেওয়ার কথা বলছে না? মোটামুটি কাঁধে কাঁধ মিলে যতটুকু পাওয়া যায়। তো আবার এখানে তো আল্লাহ বললেন যে না, এটা কোনো মর্যাদার মাপকাঠি না। আবার আয়াতটাও নাজিল করলেন এই বিয়ের এই কুফু না মিলানোর জন্যই তো এই আয়াতটা নাজিল হয়েছে। তাহলে অর্থটা কি? অর্থটার সমাধান সহজ, যথাসম্ভব বিয়ে দিবেন চারটা গুণ দেখে। কয়টা গুণ দেখে? চার গুণ দেখে, চার বৈশিষ্ট্য দেখে। রাসূলুল্লাহ বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা। আল্লাহর নবী বলেন তোমরা মহিলাদেরকে বিয়ে করো চার গুণ দেখে। নাম্বার 1 বলেছেন লিমালিহা, দেখো তার অর্থ সম্পদ মোটামুটি আছে কিনা। 2 নম্বর ওয়ালি জামালিহা, শারীরিক সৌন্দর্য আছে কিনা। ওয়ালি হাসবিহা, তার বংশ ভালো কিনা। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি আছে কিনা। কয়টা হইছে? কথা বলেন কয়টা? এখন আপনার ছেলেটা যদি বিয়ে করাইতে চান তো অবশ্যই আপনি দেখবেন তারা একটু সচ্ছল কিনা, তাদের একটু সৌন্দর্য আছে কিনা, বংশ ভালো কিনা, দিনদারি আছে কিনা।
কিন্তু আপনি এর অর্থ এটাই নয় কারো মাঝে দিনদারি নাই কিন্তু বড় লোকের মাইয়া, সেটাকে আপনি বিয়ে করাইতে পারেন না। কারো মধ্যে দিনদারি নাই, বংশ চৌধুরী বংশের মেয়ে, তাকে বিয়ে করাইতে পারেন না। চলো এগুলো নিয়ে হানাইছে, আর কথা কই না, যাও না, পিছনে নিয়ে রাখুন। কারো মধ্যে দিনদারি নাই, বাকি তিনটা থাকলেও কাজ হবে। রাসূল হাদিসের শেষাংশে বলছেন ফাজফার লিযাতিদ্দিন, যার মধ্যে দিনদারি আছে তারে অগ্রাধিকার দাও। তার মানে কি, যদি কোনো মানুষ দিনদারি হয়, আল্লাহর ভয় আছে, আমলে সালেহ আছে, নেককার হয়, তাহলে দেখবাই তার মধ্যে যদি মাল থাকে তাহলে ভালো, সৌন্দর্য থাকে তাহলে ভালো, বংশ ভালো হইলে আরো ভালো। কিন্তু যদি দিনদারি না থাকে, বংশে কাজ হবে না, মালে কাজ হবে না, সুন্দর দুইয়ে পানি খাইলেও কাজ হবে না। সমাধান পাইছেন? এখন আমার একটা কথা শুনেন, ইসলাম দ্বারা আমরা চ্যালেঞ্জ করছি 54 বছরের সব তন্ত্রমন্ত্র মতবাদ দেখছেন, সাম্য মানবিক মর্যাদার ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। আমরা চ্যালেঞ্জ দিছি যে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত মানব জীবন ব্যবস্থা ইসলাম এবং এর সংবিধান কোরআন দ্বারা যদি কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো পরিবার চলে, খোদার কসম সাম্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সোনালী ইতিহাস থেকে এবং কোরআন হাদিস থেকে আমি কয়েকটা রেফারেন্স দিলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। বিদায় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সবার সামনে ভাষণ দিচ্ছেন, কথা শুনলেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, ডাক দিয়েছেন সবাইকে, এই 1.5 লক্ষ মানুষ শোনো, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। কে মদিনা থেকে আসছো, কে মক্কা থেকে আসছো, কে সুদান থেকে আসছো, কে ধনীর, কে গরিব, কে কালো, কে সাদা, কে নিগ্রো, কে সুশ্রী, সে কুশ্রী, সে গুলাম, কে মালিক, এটা নয়, সবাই শোনো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, সবার রব কয়জন? সবার রব কয়জন? আল্লাহর নবী বলেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। তোমাদের সবার বাবা কয়জন? একজন। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, সাহাবীরা, ভালো করে শোনো, নিশ্চয়ই তোমাদের রবও একজন, তোমাদের বাবাও একজন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা, সবাইকে ডাক দিয়ে বলছেন, আলা, সাবধান, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, একটা কথা শোনানোর জন্য মৌলিক একটা সূত্র আমি বলে দিয়ে যাই, এটা আমার বিধান। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, আরব দেশে জন্মগ্রহণকারী কোনো আরবি হিসাবে অনারবির উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবির শ্রেষ্ঠত্ব আরবের উপর নাই, সাদা লালের শ্রেষ্ঠত্ব কালোর উপর নাই, কালোর শ্রেষ্ঠত্ব লালের উপর নাই, ইল্লা বিত্তাকওয়া। সবচাইতে শ্রেষ্ঠত্ব যদি থাকে তাহলে তাকওয়ার মাধ্যমে আছে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের সামনে বললেন, আরবির কোন শ্রেষ্ঠত্ব অনারবির উপর নাই, বাঙালির উপর নাই, পাকিস্তানির উপর নাই, হিন্দির উপর নাই, হিন্দির কোন শ্রেষ্ঠত্ব আরবির উপর নাই, সাদার শ্রেষ্ঠত্ব কালোর উপর নাই, কালোর শ্রেষ্ঠত্ব সাদার উপর নাই। শ্রেষ্ঠত্ব যদি থাকে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহর ভয়। এই মৌলিক এই বিধানের মাধ্যমে আপনারা কি মনে করলেন, ইসলামে সমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইসলামে কি কোনো পার্থক্য মানে? আমাদের মাদ্রাসাগুলোতে সেই পার্থক্য মানে, আমি মাদ্রাসার সাথে মিলাইতেছি। মাদ্রাসায় যে বংশের ছেলে হোক, সবাই এক ফ্লোরে ঘুমাও, এ কথা কেন? কি হুজুর, সব ছাত্ররা কি একই ফ্লোরে বিছানা করে ঘুমাইতেছে, একই বোর্ডিংয়ের খানা খাও, একই উস্তাদের সামনে সমান ব্রেঞ্চে বসো, কোনো আলাদা কোনো সুযোগ সুবিধা নাই। ইসলাম বলে সব আদমের সন্তান আর সবার রব এক, সুতরাং সব সমান। কথা বলেন ঠিক কিনা? যদি শ্রেষ্ঠত্ব থাকে তাহলে মাধ্যম একটাই, অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবী তখন বুঝেননি, আমাদের বাংলাদেশটার পরিধি হলো 56,000 বর্গ মাইল। এই বাংলাদেশটাকে যদি 46 দিয়ে গুণ দেন, যত বড় হবে এত বড় জাহানের বাদশা ছিলেন উমর। সুবহানাল্লাহ কয় না? অর্ধ পৃথিবীর বাদশা, তাও কি কোনো অহংকার ছিল? কথা কয় না, অহংকার ছিল? আর আমরা মোটামুটি বাংলাদেশের রাজত্ব পাইয়া কি যে অহংকার, বাপরে বাপ, আমি সব।
আমার উপরে কারো বাতাব্বরি চলবে না। আরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তো পরে, এমপি হইলে তার গরমে ঘ্রাণে আর বাঁচা যায় না, চেয়ারম্যান মেম্বার তো আরো বড় কথা, এরপরে নিচে নামেন না। আমি বিগত দিনে দেখেছি একটা ওয়ার্ড কমিটির ছাত্র সংগঠনের ছোট্ট একটা পদ পাইছে, এর মাধ্যমে তার ঘ্রাণে মই মুরব্বী কাউকে সে মানে না। বাপরে বাপ, তখন ওই হাদিসের কথা আমার মনে হয়েছে, কিয়ামতের আগে তসবির দানা ছিঁড়ে গেলে যেভাবে একটার পর একটা পরে, ওইভাবে মানুষের উপর গজব আযাব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এভাবে রাসূল বলছেন কখন 15টা বদ স্বভাব যখন সমাজে থাকবে, এর মধ্যে একটা স্বভাব হলো কি, ওয়াকানা কাছে ফাসিকুহুম, এটা আছে যে ফাসিক ফুজ্জার যারা, এরা সমাজের নেতৃত্ব দিবে। হ্যাঁ, এদের নেতৃত্ব দিবে ফাসিক ফুজ্জাররা। যখন সমাজের নেতৃত্ব ফাসিক ফুজ্জার মদকুর জুনাকুর এবং ইয়াবাখুররা সমাজের নেতা হয়ে যাবে, তখন করোনা আসবে, তখন ডেঙ্গু আসবে, তখন একটার পর সুনামি আসবে, আইলা আসবে, নার্গিস আসবে, সিডর আসবে, বন্যা আসবে, একটার পর একটা আসতে থাকবে। বিগত দিনে আমরা দেখেছি, আগামীতেও যদি ফাসিক ফুজ্জার জিনাকুর মদকুর নেশাকুররা আমাদের নেতা হয়ে যায়, তাহলে অনিবার্যভাবে একটার পর একটা গজব আসতেই থাকবে। কথা বলেন ঠিক কি না? ভূমিকম্প আসছে না? এই ভূমিকম্পের কথা আসছে তো, রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া কাদফান, আল্লাহ রাসূল এভাবে বলছেন। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে মেম্বরে বসছেন, খুতবা দিবেন। জুমার খুতবা দেই না আমরা, খুতবা দিবেন। বসো। হঠাৎ করে ফাজাআ আরাবিয়্যুন, একেবারে গ্রাম্য একজন ব্যক্তি, চাচা, আমরা গ্রামের কিছু মুরব্বী আছে না, একবারে গ্রামের সহজ সরল, কিছু বুঝে না, কথা কয় না, এমন একজন ব্যক্তি আইসা ঠিক মসজিদের ওমরের সামনে দাঁড়ায় গেছে। ওমর, খুতবা স্টপ, খুতবা দেওয়ার অধিকার নাই, যতক্ষণ আমার প্রশ্নের উত্তর না দিবেন ততক্ষণ আপনাকে আজকে খুতবা দিতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই মেয়ারা কি বুঝলেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে বলছে আপনার ভাষণ দেওয়ার অধিকার নাই, আমার প্রশ্নের জবাব না দেওয়ার। আমাদের দেশে সম্ভব? কথা বলেন না, সম্ভব? লোকটা দাঁড়িয়ে বলল, ওমর, আমার প্রশ্নের জবাব দেওয়ার এক পর্যন্ত মসজিদের মিম্বরে ভাষণ দেওয়া তোমার জন্য নিষেধ। হযরত ওমর বলেন, চাচা বলেন আপনার কি প্রশ্ন, আমি রেডি আছি। এবার ওই লোকটা দাঁড়িয়ে বলল, গ্রামের চাচা ওমর খলিফাতুল মুসলিমিন, তুমি হয়েছ প্রেসিডেন্ট। গত কয়েকদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের সকল নাগরিকের জন্য এক পিস করে কাপড় দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভান্ডার থেকে সব নাগরিক এক পিস করে কাপড় পেয়েছে। ওমরের যেই পিসটা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমরা সবাই সেটা দিয়ে জামা বানাইছি, কিন্তু আমাদের জামা খুব বেশি ঢিলে ডালা হয় নাই। কোনো রকম জামাটা হয়েছে, খুব ভালো ঢিলে ডালা করে বানাইতে পারি নাই। কিন্তু ওমর, তোমার গায়ে যে জামাটা দেখা যায়, এই জামাটা এত ঢিলে ডালা বড় হয়েছে কেমনে আমার জানতে ইচ্ছা করে। দুইটাই কারণ হতে পারে, হয়তোবা তুমি নিজে প্রেসিডেন্ট হিসাবে অবৈধ অধিকার হরণ করে একাই জামার পিসটা বড় করে নিয়েছো, অথবা একা 2 পিস কাপড় গায়ে লাগাইছো, যেই কারণে আমাদের জামা ঢিলে ডালা হয় নাই, তোমারটা খুব সুন্দর ঢিলে ডালা হয়েছে। তুমিও নাগরিক, আমিও নাগরিক, তুমি কেন আমার চাইতে বেশি কাপড় নিলে? এই অধিকার তোমাকে কে দিল? এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত মসজিদে তোমার ভাষণ আমরা শুনব না। মিয়া, ইসলামী রাষ্ট্রের রূপরেখা দেখাইতেছে, আর মাদ্রাসার ইসলামকে পরিবার সমাজ রাষ্ট্রে নিলে কি হবে এটা দেখাইতেছে। হযরত ওমর গোটা মসজিদ পিঠ বর্ণরাবতা, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টকে এত বড় প্রশ্ন থামায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তার ছেলে ছিলেন আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমরকে বললেন, বাবাজি খলিফাতুল মুসলিমিন, যদি আপনি সম্মতি দেন তাহলে ওই মুরব্বী চাচার প্রশ্নের জবাব আপনার পক্ষ থেকে আমি দিতে চাই। হযরত ওমর বললেন, ঠিক আছে বাবা, তুমি দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন। চাচা, আপনার কথা 100% সঠিক। আমাদের প্রত্যেকের জামা কোনো রকম বানাইছি, কিন্তু আমাদের আব্বার জামা অর্থাৎ খলিফাতুল মুসলিমিনের জামা অনেক ঢিলে ডালা হয়েছে, সুন্দর হয়েছে।
এর কারণ আপনার জানার অধিকার আছে। আমি আমার বাবার পক্ষ থেকে কারণটা বলে দিয়ে যাই। চাচা, আমার বাবা নাগরিক হিসাবে এক টুকরা জামার কাপড় পাইছে আপনাদের মতোই সমান। আমিও আমার এই দেশের নাগরিক হিসাবে আমিও এক টুকরা কাপড় পাইছি, এক পিস। আমি আমার বাবাকে বললাম, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি তো দেশের সাধারণ নাগরিক না, গোটা অর্ধ জাহানের খলিফা, প্রেসিডেন্ট। আপনার সৌন্দর্য মানে ইসলামের সৌন্দর্য, আপনার সম্মান মানে ইসলামের সম্মান। খলিফাতুল মুসলিমিন আমাদের সঙ্গে দেখা করে, মানুষ, সাধারণ মানুষগুলো আসে আমাদের সঙ্গে দেখা করতেই, আর আপনার সঙ্গে দেখা করার জন্য পারস্য, রোম সহ পৃথিবীর ইতিহাসের বড় বড় সেনাপ্রধান, বড় বড় রাষ্ট্রদূত, বড় বড় প্রেসিডেন্টরা আসে। সুতরাং এদের সঙ্গে যখন আপনি সাক্ষাৎ করবেন, ইসলামের শান শৌকত জাহির করার জন্য আপনার জামাটা একটু ঢিলেঢালা সুন্দর হলে ভালো হয়। আমার বাবা বলেছিল, উমর, আব্দুল্লাহ রে, ঢিলেঢালা বানাবো কিভাবে? সবার যতটুকু আমার তো ততটুকু, আমি তো আর বেশি লাগাইতে পারি না। তখন আমি আমার বাবাকে বলেছিলাম, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন, গ্রহণ করেন, তাহলে আপনি বেশি নেওয়া লাগবে না, অনাধিকার চর্চা করা লাগবে না। আমি আমার যে পিসটা আছে কাপড়ের, এটা দিয়ে বানাবো না, বরং আমার পিসটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আপনার কাপড়ের পিস আর আমার কাপড়ের পিস দুইটা মিলিয়ে আপনি পাঞ্জাবি বানায় নেন। ও মুরব্বী চাচা, আমার কাপড় আর বাবার কাপড় এক জায়গায় হয়েছে, এই জন্যই বাবার জামাটা ঢিলেঢালা হয়। বাবা অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে কাপড় বেশি নেয় নাই। আমি বলছিলাম ইসলামী রাষ্ট্রের রূপরেখা দেখেন, সমতা আসেনি এখানে। প্রেসিডেন্টের যতটুকু সমান, একটা নাগরিকও ততটুকু সমান। এরপরে আসেন মানবিক মর্যাদা, মানবিক অধিকার, হিউম্যান রাইটস। ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই বিদায় হজ্জের ভাষণে আবার নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিদায় হজ্জের ভাষণে লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত, সবার সামনে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, এই সাহাবীরা, তোমাদের কাছে জানতে চাই আজকে কোন দিন? আরাফার মাঠে উপস্থিত, হজের দিনই তো আরাফার মাঠে যায়। সাহাবীদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? সাহাবীরা মনে মনে কিরে, এটা তো হজের দিন, মাঠে আসলাম আরাফার মাঠে, রাসূলও জানেন, তা আবার জিজ্ঞেস করেন এটা কোন দিন? তার মানে মনে হয় দিনের নাম পাল্টে গেছে। কথা বলেন না কেন? এই জন্য সাহাবীরা এই ধারণা করে কিছু বলে না, শুধু বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, হুজুর আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন কোন দিন। তখন রাসূল আবার পাল্টা প্রশ্ন করেন, হ্যাঁ আমার সাহাবীরা, এটা কি হজের দিন নয়? আলাইসা বি ইয়াউমিল হজ, এটা কি হজের দিন নয়? তখন সাহাবীরা বলে, না, নাম তো পাল্টাইছে না। তখন বলেন, কালু বালা ইয়া রাসূল, জি হুজুর, এটা হজের দিন, সম্মানিত দিন, হজের দিন। গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করলেন রাসূলুল্লাহ ওয়া সাহাবীরা, আইয়ু শাহরিন হাযা, এই মাসটার নাম কি? সাহাবীরা আবারও দ্বিধায় পড়ে গেলেন, আরে বাবা, এটা তো হজের মাস, আমরা আসছি হজ করতে, এটা তো জিলহজ মাস, এটা আবার জিজ্ঞেস করা লাগে, মনে হয় না নামের মাসের নাম পাল্টে গেছে, এই জন্য রাসূল জিজ্ঞেস করেন। সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবীরা, এটা কি জিলহজ মাস নয়? সাহাবীদের প্রশ্নের জবাবে, রাসূলুল্লাহর প্রশ্নের জবাবে সাহাবীরা বললেন, অবশ্যই এটা জিলহজ মাস, সম্মানিত মাস। চারটা মাস সম্মানিত না? কথা কয় না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, চারটা মাস হলো 12 মাস হলো আল্লাহর মাস, আর এর মধ্যে থেকে মিনহা আরবাতুন হুরুম, চারটা মাস হলো সম্মানিত মাস, এর মধ্যে একটা মাস হলো জিলহজ মাস। জি হুজুর, এটা সম্মানিত জিলহজ মাস। আচ্ছা, গেল দুইটা। তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ বলেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবীরা বলেন, এটা তো মক্কা নগরী, হারাম শহর, হারাম শরীফ, এটা তো সবাই জানে। রাসূল জিজ্ঞেস করলেন, কেন? নাম কি পাল্টে গেল নাকি? আল্লাহ কি নাজিল করে দিল নাকি? শেষমেশ সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবীজি বললেন, এটা কি মক্কা নগরী নয়, পবিত্র হারাম শরীফ নয়? সাহাবীরা বলেন, অবশ্যই সম্মানিত নগরী, হারাম নগরী, এটা মক্কা। সুবহানাল্লাহ। তো সাহাবীদেরকে এইভাবে অ্যাটেনশন করছেন, মনোযোগ আকর্ষণ করছেন এবং গুরুত্ব বুঝাইছেন। এটা কি বলাইছেন? এটা এই পেশ করলেন কেন? ডাইরেক্ট তো বলতে পারতেন। এই পেশ করার অর্থ হইল দুইটা কারণ। একটা হলো তোমরা মনোযোগ দিয়ে শুনো আমি পরের কথাটা কি বলবো, আর একটা হলো গুরুত্বটা অনুধাবন করো। হজের দিনটা যতটা সম্মানী, হজের মাসটা যতটা সম্মানী,
এই মক্কার নগরী হেরাম শরীফটা যতটা সম্মানী, এই তিনটা জিনিসের সম্মান প্রকাশ করার পরে বক্তব্যটা রাসূল বলতেছেন, আমার সাহাবীরা তাহলে শুনে রাখো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। ও আমার সাহাবীরা, ভালো করে মনে রাখো, আজকের এই হজের দিনটা যেভাবে সম্মানিত, এই দিনে যেমন কোনো নাফরমানি করা যায় না, অন্যায় করা যায় না, হারাম কাজ করা যায় না। আজকের এই মাসটা জিলহজ মাস যেমন সম্মানিত, এই জিলহজ মাসের মধ্যে যেমন অন্যায় করা যায় না, ঠিক আজকের এই শহর হারাম শরীফটা যেভাবে সম্মানিত, এটাকে এই মাসে এই শহরে যেমন কোনো অন্যায় অবিচার করা যায় না। ইন্না দিমাকুম, নিশ্চয় সমস্ত মুসলমানের মাল, সমস্ত মুসলমানের রক্ত, সমস্ত মুসলমানের ইজ্জত, সমস্ত মুসলমানের আব্রু, সমস্ত মুসলমানের জানমাল ইজ্জত একজনের উপর ততটা সম্মানিত, ততটা হারাম। বিনা কারণে একজন মুসলমান আর একজন মুসলমানের জানমাল ইজ্জতের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। তাদের জানমালও ওই হজের দিনের মতো, হজের মাসের মতো, পবিত্র মক্কা নগরীর মতো আমি রাসূল সম্মানিত করে দিলাম। কত বড় বক্তব্য দিচ্ছেন, বুঝছেন নি আপনারা? হজের দিনটা যতটা সম্মানিত, হজের মাসটা যতটা সম্মানিত, হারাম শরীফটা যতটা সম্মানিত, ততটা সম্মানিত একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে তার জান, তার মাল, তার রক্ত, তার সম্মান। বিনা কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের জান তো নিতে পারবেই না, মাল খাইতে পারবে না, এমনকি তার ইজ্জতে আঘাত করতে পারবে না। পাইছেন মানবিক মর্যাদা, মানবিক অধিকার এই ঘটনার মাধ্যমেই আল্লাহ রসুল প্রতিষ্ঠা করে গেছেন। গেল এক। এখন এটার 2 নম্বর উদাহরণটা দিই। আমি একটা করে হাদিস বলছি আর একটা করে ঐতিহাসিক রেফারেন্স টানছি। দ্বিতীয় খলিফা আবু বকর, প্রথম খলিফা রাসূলুল্লাহ আবু বকর তখন খেলাফতের আসনে অধিষ্ঠিত। একদিন সকল সাহাবী, উপদেষ্টা, মন্ত্রী সবাইকে নিয়ে বসলেন। বসার পর বললেন, আমি আবু বকর আজ বিধবা ভাতা চালু করতে চাই। যাদের কেউ রুজি রোজগারের কেউ নাই, এদেরকে আমি রাষ্ট্রের থেকে বিধবা ভাতা দিব। আর যাদের কাজ করার কোনো লোক নাই, একবারে অতিশয় বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে কাজ করার জন্য লোক নিযুক্ত করে দিব। আমি আজকে এই ঘোষণাটা কর, তোমরা সবাই লিস্ট দাও। তো সব লিস্ট দেওয়া হলো। লিস্ট দেওয়ার পরে আবু বকর এক সাইডে লিখতেছেন, এই বৃদ্ধ মহিলা, তার ভাতা এত, তার কাজ করে দিবে কে? ওই দিক থেকে একজন সাহাবী বললেন, আমি স্বেচ্ছায় রাজি আছি, স্বেচ্ছাশ্রম দিব। এই বৃদ্ধ মহিলার যেহেতু কাজের লোক নাই, যত কাজ আছে আমি দিব। আরেকজন বৃদ্ধ মানুষের নাম বললেন, ওনার কাজ কে করে দিবেন? আরেকজন দাঁড়ায় বললেন, আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের পাশে বসা ছিলেন। আবু বকর তখন খলিফা। হযরত উমর খেয়াল করলেন, যতজন মানুষের কাজের লোকের দরকার, প্রত্যেকের নামের সাথে একজন করে জিম্মাদার লিখে দিয়েছেন। কিন্তু শেষ দিকে একজন বুড়িমার নাম আছে, কিন্তু তার নামের পাশে আবু বকর কোনো দায়িত্বশীল জিম্মাদারের নাম লেখেন নাই, তার কাজ কে করবেন। হযরত উমর চিন্তা করলেন, যেহেতু এই বুড়িমার কাজের কোনো লোক নিয়োগ দেওয়া হয় নাই, আমি কাউকে না জানাইয়া চুপি চুপি ওই বুড়ি মহিলাটার কাজ নিজে করে আসবো। সুবহানাল্লাহ বলেন। আরে এবার হযরত উমর সকালবেলা বুড়িমার বাড়িতে চলে গেলেন। ফাকারা আল বাব, দরজায় টোকা দিলেন। ভিতর থেকে প্রশ্ন করলেন, মান আনতা, হু আর ইউ, তুমি কি? হযরত উমর পরিচয় দিয়ে বললেন, আনা উমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা উমর বলছি। কেন আসছো? তুমি কেন আসছো? লিমা জিতা, কেন আসছো? উমর বললেন, বুড়িমা, খলিফা প্রেসিডেন্ট আবু বকরের মাধ্যমে জানতে পারলাম আপনার কোনো লোক নাই, আপনি অতি বৃদ্ধ, কাজ করতে পারেন না। রাষ্ট্র থেকে আপনাকে ভাতা দিবে, কিন্তু কাজের লোক তো নাই। আপনার যাবতীয় কাজ কি কি আছে আমাকে বলেন। বুড়িমা বলল, আমার তেমন কোনো কাজ নাই। আমি কুয়া থেকে পানি উঠাইতে পারি না, বুড়ি মানুষ, হেঁটে যেতেও পারি না, মানুষেরও ভিড় থাকে। আমার একটা কাজ কুয়া থেকে পানিগুলো উঠিয়ে আনা, আর কিছু হান্ডি পাতিল আছে এগুলো পরিষ্কার করা। এই 2টা কাজই বিশেষভাবে করতে হয়, আরও টুকটাক কিছু কাজ আছে। হযরত উমর বলে, বুড়িমা যদি কিছু মনে না করেন, আমি উমর প্রতিদিন আপনার কাজগুলো করে দিতে চাই। হযরত উমর যখন এই প্রশ্ন করলেন, এই প্রস্তাব দিলেন, ভিতর থেকে বুড়িমা ডাক দিয়া বলে, উমর রে, সরি সরি, দুঃখিত দুঃখিত, তুমি আসার আগে আগে আমার বাড়িতে আরেকজন লোক আমার যাবতীয় কাজ করে দিয়ে চলে গেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত উমর চিন্তা করলেন, আরে বাবা, কে এমন মানুষ আমি আসার আগে আগেই বুড়িমার ঘরের যাবতীয় কাজ করে দিয়ে গেল? বুড়িমা লোকটা কখন এসেছিল? এই তো তুমি আসার আগেই কাজ করে চলে গেছে। হযরত উমর চিন্তা করলেন, তাহলে আগামীকাল আমি আরেকটু সকালবেলা আসবো।
পরের দিন সকাল আরেকটু আগে আসছেন ওমর। আজও ওমর গিয়ে বুড়িমার দরজায় টোকা দেয়, ভিতর থেকে আবার প্রশ্ন করেন, তুমি কে? ওমর বলেন, আমি ওমর। কেন আসছো? আমি কাজ করে দেওয়ার জন্য আসছি। ও ওমর, চলে যাও, তুমি আসার আগেই আরেকজন আমার ঘরের কাজ করে দিয়ে গেছে। 2 দিন যখন ওমর দেখলেন সে কাজ করতে পারতেছে না, কে যেন তার আগে আগে কাজগুলো করে দিয়ে যায়। এবার উমর জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনার ঘরের কাজ কে করে দিয়ে যায়? লোকটার নাম কি? বুড়িমা বলে, লোকটার নাম আমি জানি না। তাহলে আপনি কি তাকে চিনেন, দেখছেন? বলে, না, আমি তাকে দেখতেও পাই নাই। বলে, তাহলে কাজ করে কিভাবে? বুড়িমা বলে, লোকটা যখন আমার ঘরে আসে তখন দরজায় টোকা দেয়, আমি বুঝতে পারি লোকটা আসছে। আমি আমার কাজগুলো দরজার কাছে রেখে ভিতর বাড়িতে চলে যাই। লোকটা তার মতো করে পানি উঠে থালা বাসন হান্ডি পাতিল সব পরিষ্কার করে যাওয়ার সময় আবার দরজায় টোকা দেয়। আমি বুঝতে পারি লোকটা চলে গেছে। তারপরে আমি ভিতর বাড়ির থেকে বাহিরে আসি। আমি আজ পর্যন্ত লোকটার নামও জানি না, লোকটাকে কোনোদিন চোখে দেখি নাই। এই জায়গাটার পয়েন্টটা নোট করে রাখবেন। বুড়িমা বলছে আমার কাজ করে দিয়ে যায় ঠিক, কিন্তু নামও জানি না, কোনোদিন তার পরিচয় সে দেয় নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা কিউরিসিটি জন্মাইছে, কৌতূহল। আরে লোকটা এত সৎ, এত একনিষ্ঠ, এত রিয়ামুক্ত, লোক দেখানো মুক্ত, তার পরিচয়টা পর্যন্ত দেয় না, আবার কেউ দেখার আগে আগে সে কাজ করে দিয়ে যায়। তাহলে আমার এখন ইম্পর্টেন্ট কাজ হয়েছে বুড়িমার কাজ নয়, লোকটার পরিচয়ের আইডেন্টি বের করা। এটা হলো আমার কাজ। সৌমর বাড়িতে চলে গেলেন, বললেন যে আগামীকাল আমি আরো সকালে আসব, শুধুমাত্র লোকটাকে, এত একনিষ্ঠ একজন মানুষ, একজন সেবক, তার পরিচয় গোপন করে কাজ করে দিয়ে যায়, তাকে আমাকে চিনতে হবে। ইতিহাসের মধ্যে লেখেন হযরত উমর পরের দিন আরো সকালবেলা আসছেন। এবার আর বুড়ির দরজায় গিয়ে টোকা দেয় না। বুড়ির বাড়ির সামনের যে রাস্তাটা দিয়ে মা আসা যাওয়া করবে, লোকটা ওই রাস্তার একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, হালকা অন্ধকার, এখনো আলো ফোটে নাই। হযরত উমর চিন্তা করলেন আজকে যেই হোক আমার কাছে ধরা খেতে হবে। হযরত উমর দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই দেখেন একটা লোক বুড়িমার ঘর থেকে কাজ শেষ করে হাঁটি হাঁটি করে আস্তে আস্তে করে বের হয়ে আসতেছে। যেই মাত্র উমরের সামনে আসলেন, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়াল থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? এই প্রশ্ন করার সাথে সাথে লোকটা চিন্তা করলো, এখন তো আমার পরিচয় আর গোপন করে লাভ নাই, ধরা খেয়ে গেলাম। সাথে সাথে পরিচয় পেয়ে হযরত উমরকে জড়িয়ে ধরে বললেন, ভাই উমর, আর কেউ নয়, আমি তোমার ভাই আবু বকর। কে কাজ করে দিয়ে যায়? আবু বকর তখন কি? প্রেসিডেন্ট, খলিফা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দিকে খেয়াল করলেন, পায়ে জুতা নাই। আবার সকালে আসে, কেউ জানেও না, বুড়িও জানে না। হযরত উমর এত আশ্চর্য হলেন। আবু বকর খলিফাকে জিজ্ঞেস করলেন, খলিফা মাফ করবেন, আপনি বুড়িমার কাজ করেন ঠিক আছে, কিন্তু আমার 2টা প্রশ্ন আপনার কাছে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি এত সকালবেলা আসেন কেন? দিনের বেলা আসলেই তো পারেন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার পায়ে জুতা দেখতেছি না, খালি পায়ে আসেন কেন? আপনার কি জুতা নাই, নাকি ইচ্ছা করে জুতা পরেন না? কারণটা কি? খালি পায়ে কেন? এবার হযরত আবু বকর যেই প্রশ্নের জবাবে যা বললেন, হযরত আবু বকর বলেন, ভাই উমর, আমি যেহেতু মুসলিম জাহানের প্রেসিডেন্ট, আমি খলিফা, সবাই বুড়িদের, বিধবা, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে আল্লাহর পক্ষ থেকে যার প্রতিদান পাইতেছে। কারণ বুখারীর রিওয়ায়াতে এসেছে, আস-সাইয়ু আলাল আরমালাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলাস সাইমিন নাহার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এলাকার কোনো বিধবাকে, কোনো এতিমকে, গরিবকে, অসহায়কে একটু সাহায্য করে, কাজ দিয়ে, কথা দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, আশ্রয় দিয়ে, পরামর্শ দিয়ে যদি একটু সাহায্য করে, এই মানুষটার ফজিলত হলো কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব হয়, এলাকার একজন বিধবা, এতিম, গরিবকে একটু সহযোগিতা করলে সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। শুধু তাই নয়, নবীজি বলেন, রাতের বেলা একজন মানুষ সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ
নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আপনি যদি একটা বিধবাকে একটা লেপ, বেশি না একটা লেপ কিনে দেন যে শীতে কষ্ট করতেছে, একটা এতিম ছেলেকে যদি 1 কেজি গোস্ত কিনে দেন যে জিন্দেগিতে গোস্ত খাইতে পারে না, বাবা নাই, যদি কোনো একটা এতিম বাচ্চাকে ঈদের সময় একটা পোশাক কিনে দেন, যদি কোনো এতিমের ঘরে 1 কেজি চিনি, 1 কেজি পায়েস, 1 কেজি ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা হাদিয়া পাঠাইতে পারেন, যদি একটা ছেলের বই নাই বই কিনে দিতে পারেন, যদি ছেলে একটার পাঞ্জাবি নাই একটা পাঞ্জাবি বানায় দিলেন, যদি ছেলেটার জন্য একটু খাদ্যের ব্যবস্থা করলেন, লজিং রাখলেন, ইত্যাদি ইত্যাদি একটু একটু যদি সহযোগিতা করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তো হবেই, শুধু তাই নয়, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব হবে, সারা দিন না খেয়ে রোজা রাখলে যে সব হবে সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। হযরত আবু বকর বলছেন, ভাই উমর, এত বড় ফজিলত একটা বিধবাকে সাহায্য করা, এখন আমি যদি দিনের বেলা আসি তাহলে আমি যখন বুড়ির কাজ করার জন্য নাড়াচাড়া করব, তো এলাকার জনগণ কি আমাকে কাজ করতে দিবে? কথা বুঝেন না? আরে প্রধানমন্ত্রী এসে যদি এখানে ঝাড়ু দেওয়া হয় তাহলে আপনারা কি বলবেন? না না না, আপনি দিবেন কি, আমরা থাকতে। হযরত আবু বকর বলেন, উমর, এত ফজিলতের কাজ আমি যদি দিনের বেলা মানুষের সামনে এসে করি তাহলে মানুষ আমার কাছ থেকে হাত থেকে কাজ নিয়ে যাবে, আমি বঞ্চিত হয়ে যাব। আমি চাই না আমি মাহরুম হই, আমি বঞ্চিত হই। এই জন্য আমি আধারে আসি যেন কেউ না জানে, কেউ না দেখে। হযরত উমর বলেন, বুঝলাম, কিন্তু পায়ে জুতা নাই কেন? আবু বকর বলেন, ভাই উমর, এই যে জুতা যদি পরে আমি শেষ রাতে এই অন্ধকারে মদিনার গলিগুলিতে হেঁটে হেঁটে আসি, আগের জুতা তো আর প্লাস্টিকের জুতা ছিল না, কাঠের খড়ম জুতা ছিল। খড়ম জুতার শুধু আঙ্গুলটা ছিল, পিছনে কিছুই নাই। হাঁটার সময় পিছন দিক দিয়ে এইভাবে আঘাত করতো আর বাড়ি খাইতো। হযরত আবু বকর বলেন, উমর রে, আমি যদি ওই খড়ম জুতা পরে এইভাবে মদিনার অলিগলিতে শেষ রজনীতে হাঁটাছাড়া করি, মদিনার অনেক অসুস্থ মানুষ আছে সারা রাত ঘুমাইতে পারে নাই, শেষ রাতে হয়তো তার ঘুম লাগছে। অনেক বৃদ্ধ মানুষ আছে তারা রাতের বেলা ঘুম হয় না, শেষ রাতে হয়তো একটু আরামে ঘুমাইছি। এবার আমি খলিফা যদি রাতের শেষ বেলায় মদিনার অলিগলিতে খড়ম জুতা পেয়ে হেঁটে হেঁটে যাই, আমার জুতার আওয়াজে যদি ওই মানুষগুলোর কষ্ট হয়, খলিফা হিসেবে যদি আমি আমার নাগরিককে এই পরিমাণ কষ্ট দেই, কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। মানুষের কষ্ট যেন না হয় এই জন্যই আমি খালি পায়ে আসি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই মেরে ইসলামী রাষ্ট্রে মানুষের অধিকার কতটুকু খেয়াল করা হয় বুঝছেন না? খলিফা নিজে একটা বিধবাকে তো কাজ করে দেই, স্বয়ং দেওয়ার পরে মানুষ যেন না দেখে গোপনে দেয়, আবার খালি পায়ে আসে যেন কারো ঘুমের ডিস্টার্ব না। আল্লাহু আকবার বলতে চান না? আর আমার দেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, যে মতবাদী বলে, এই মতবাদের মানুষগুলো যখন খলিফা হয়, দায়িত্বশীল হয়, রাস্তা দিয়ে যদি বের হয়, যখন বাইর হয় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে, যাবে মনে করেন গাজীপুর, সুজা গাজী মহাখালী থেকে নিয়ে একবারে গাজীপুর পর্যন্ত 4 ঘন্টার জন্য সবগুলো রাস্তার গাড়ি বন্ধ করে রাখা হয়। হাজার হাজার মানুষ কষ্ট করে, কত অসুস্থ রাস্তায় পড়ে থাকে, কত মানুষের মামলার হাজিরা মিস হয়ে যায়, কত মানুষ পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছে, তার পরীক্ষার টাইম চলে যায়, কত মানুষ ইমার্জেন্সি জানাজা ধরবে, সেখানে জানাজা ধরতে পারে না। খোদার কসম, যেই প্রধানমন্ত্রী আর যেই দায়িত্বশীল এমপি, চেয়ারম্যান যেই হোক না কেন, নাগরিকের এই অধিকার নষ্ট করে রাস্তায় 4 ঘন্টা রাস্তা বন্ধ করে রাখে, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের অধিকার নষ্ট করার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তুমি আমাকে ট্যাক্সের টাকা দিয়েই তো নেতা হয়েছে, তোমাকে কে অধিকার দিছে আমার অধিকার নষ্ট করার জন্য? ইসলাম বলে না কারো অধিকার নষ্ট করা যাবে। তাহলে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যেখানে আমাদের স্বাধীনতা যুদ্ধের 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর স্লোগান, মানবিক অধিকার, হিউম্যান রাইটস শতভাগ নিশ্চিত করে, অধিকারকে নিশ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার আরেকটা পয়েন্ট বলছি, এটা হলো কি? ন্যায় বিচার। আরো জোরে বলেন, ন্যায় বিচার। ইসলাম ন্যায় বিচারকে কতটা সমর্থন করে, বুখারীর থেকে একটা ঐতিহাসিক ঘটনা উদ্ধৃতি করব অল্প সময়ের ভিতরে, আমার হাতে সময় কম। তো আপনারা আমার সঙ্গে কি শেষ পর্যন্ত থাকবেন? বলেন, আমি বেশি সময় নেব না।
কে কে থাকবেন একটু ইনশাল্লাহ বলে হাত উঠান, যদি ইমার্জেন্সি কোনো সমস্যা না। হাত নামান, আল্লাহ কবুল করে বলে না আমি। কষ্ট হচ্ছে, এই আলোচনাগুলো দরকার আছে না নেই? 3 নম্বর পয়েন্টটা ছিল ন্যায় বিচার। আমি একটা ঐতিহাসিক ঘটনা বলেই আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। বুখারীর হাদিসে এসেছে, বনু মাখজুমিয়াহ আরবের একটা ঐতিহ্যবাহী বংশশীল গোত্র। বনু মাখজুমিয়ার একটা মহিলা, এই মহিলার নাম হলো ফাতেমা বিনতে আসওয়াদ আল খুজাইমিয়া। এই বনু মাখজুমিয়া গোত্রের যে মহিলাটা, এই মহিলাটার নামও ফাতেমা। মহিলাটার নাম কি? টেনশন করেন, আমার দিকে মনোযোগ না দিলে তো আমি ওয়াজ করব না। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনেন কথা। বলেন, বনু মাখজুমিয়া গোত্র আরবের একটা বিখ্যাত গোত্র, বংশশীল গোত্র। এই গোত্রের একটা মহিলা চুরি ধরা খাইছে। মহিলাটার নাম সবাই বলেন। আমাদের নবীজির এক মেয়ের নাম কি ছিল? ফাতেমা। কিন্তু এই ফাতেমা নয়, কোন ফাতেমা? আর একটা বংশশীল গোত্রের মহিলার নাম হলো ফাতেমা। সে চুরি করছে, ধরাও খাইছে। ইসলামের বিধান কি চুরি করলে? আরো জোরে কোন, কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক মহিলা হোক, যখন ধরা খায় 2 হাত কেটে দাও। 2 হাত কি করো? কেটে। এটা মনে রাখেন। এখন ওই পাঠান বংশ, চৌধুরী বংশ, বর্তমান বংশের নাম বললাম আর কি, বনু মাখজুমিয়া গোত্রের নেতৃস্থানীয় মানুষেরা মিটিং বসছে। রাসূলুল্লাহর কাছে যদি এই বিচার যায়, তাহলে আমাদের গোত্রের মহিলার কি করবে? এখন আমাদের বংশশীল একটা মেয়ের যদি হাত কেটে দেয়, তাহলে গোটা এলাকায় প্রচার হয়ে যাবে কি পাঠান বংশের এক মহিলা চুরি করছিল, চুরি করে ধরা খাইয়া যেদিকেই যায় আমাদের দুর্নাম, আমাদের দুর্নাম। একটা পর্যায়ে এমন হবে, আমাদের সঙ্গে আর বিয়া শাদী কেউ করবে না, বিয়াও করাবে না, দূর হইল সুরের বংশ। কথা কয় না কা? এই টেন্ডেন্সি থেকে মুরব্বী নেতৃস্থানীয় কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সুপারিশ নিয়ে যাবে, সিদ্ধান্ত নিল যে যাতে রাসূল বিচারটারে একটু হালকা করে দেয়, হালকা একটু নোক টোক কাইটা ভাঙবিল, কোনো রকম 6-9 করে দেয় আর কি। এক কথায় অবৈধ আবদার, অবৈধ আবদার। বলেন অবৈধ আবদার। এখন এই অবৈধ আবদার নিয়ে আমরা রাসূলের কাছে যাব, কিন্তু আবদারটা যেহেতু অবৈধ, রাসূলের কাছে অবৈধ আবদার নিয়ে যাওয়ার জন্য তো কলিজার দরকার। কথা কয় না কা? সবাই কো যাবে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা পড়াবে কে? কোনা তুই যা, এই মুরব্বী কোনা তুমি যাও, কোনা আমি পারুম না। এখন শেষ পর্যন্ত কেউ যাইতে সাহস পায় না। পরিশেষে সবাই সিদ্ধান্ত করলে, তাহলে এক কাজ করি, শুন, আমরা কেউ গেলে হবে না, যাইতেও পারবো না। রাসূলুল্লাহর একটা নাতি আছে, পালক পুত্রের নাম ছিল জায়েদ, তার ছেলের নাম হইল উসামা। তো উসামা বিন জায়েদ, জায়েদের ছেলে উসামা রাসূলের নাতি। রাসূল তারে খুব ভালোবাসতেন। হযরত রাসূল বলেন, হাসান হুসাইনকে যতটা ভালোবাসতাম, আমি আমার পালক পুত্রর ছেলে উসামাকে ততটাই ভালোবাসতাম। সেই উসামা তখনও খুব বেশি বড় নয়, ছোট্ট ছেলেটাকে আনছে। উসামা শুনে যাও, তুমি আমাদের একটা উপকার করো না। খুব খেয়াল করবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ঘটনা। তুমি আমাদের একটু উপকার করো। বলে কি উপকার? কয় আমাদের বংশের একটা মেয়ে চুরির ধরা খাইছে। এখন কত দেখি কোরআনের বিচার দিয়ে যদি হাত কেটে দেয়, তাহলে তো আমরা মান সম্মান গেল। তাহলে কি করব? ও তোমার দাদারে গিয়ে বলো যে দাদা একটু রেআয়াত করা যায় না, একটু এদিক সেদিক করা যায় না, একটু হালকা করা যায় না? আচ্ছা, এটা বলতে পারবো, দাদা তো আমার খুব আদর করে। কিন্তু হেতি তো বুঝে না যে তোরে আদর করে মানে অবৈধ আবদারে নিয়ে যাওয়ার জন্য না। এ ছোট মানুষ চলে গেছে, ইয়া বলছে দাদা। কি দাদা? ওই যে বনু মাখজুমিয়া গোত্রের ফাতেমা নামে একটা মেয়ে চুরির ধরা খাইছে, ওটা তো বংশশীল মানুষ, এরা হাত কাটলে কেমন লাগে না, একটু হালকা করে দেন। যেই মাত্র এই কথা বলছেন, যেই রাসূল রাহমাতুল লিল আলামিন, যিনি দয়ার সাগর, যার চেহারা থেকে সবসময় নূর চমকায়, যিনি কথা বললে মুক্তা ঝরে, যিনি মানুষের সামনে সাক্ষাৎ হলে তাবাসসামা রাসূলুল্লাহ, মুস্কি হাসি ছাড়া কথা বলেন না, যিনি মানুষের সঙ্গে হাত মিলালে, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ কারোর সঙ্গে হাত মিলালে আগের থেকে হাত ছাড়তেন না, যতক্ষণ ওই লোকটা হাত না সরিয়ে দিত। নবীজি কথা বললে চোখে চোখ রেখে কথা বলতেন, অন্যদিকে তাকাব্বুরান, অন্যদিকে তাকিয়ে কখনো কথা বলতেন না। সেই নবী, দয়াল নবী, করুণার ছবি, বিশ্ব নবীর চেহারা, তালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা সাথে সাথে রাগে টকবক করতে করতে লাল হয়ে গেল।
যেই মাত্র বলছে একটু নয়সয় করে দেন বিচারটায়, সাথে সাথে নবীজির চেহারা কি হয়ে গেছে? সবাই বলেন না, লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ উসামাকে বলেন, এই উসামা, আতাশফাউ মিন হাদ্দিন ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। এই তোমার কে সাহস দিয়েছে আমার কাছে এমন একটা অবৈধ আবদার নিয়ে আসতে, সুপারিশ নিয়ে আসতে? আল্লাহর দণ্ডবিধির মধ্য থেকে একটা দণ্ডবিধি হলো চুরি করলে হাত কাটো। এটা আমার বিধান নয়, এটা আল্লাহর বিধান। আর আল্লাহর বিধানকে দূর করে, রহিত করে, বাদ দিয়ে তুমি অবৈধ আবদার নিয়ে আসছো, এই সাহস তুমি পাইলে কোথায়? কাঁপতে কাঁপতে উসামা ছোট বাচ্চা, এখন কি করবে কি না বুঝতে না পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, আমাকে মাফ করেন, আমি বুঝি নাই। রাসূলুল্লাহ বলেন, যাও, সন্ধ্যার সময় সব নেতাকর্মী যারা আছে, নেতৃত্ব স্থানীয় সব গোত্রের সবাই ডাকো। সবাই আসলেন, খুব ভালো করে শুনবেন। সবাই যখন উপস্থিত হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা খতিবান, খুতবা দিচ্ছেন, দাঁড়ালেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান গাওয়ার পরে বললেন, হে লোক সকল শোনো, আম্মা কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা আসছিল, অন্যান্য দলের এর আগে যে যত গোত্র যত দল আসছিল, এরা ফা ইন্নামা আহলাকা, এরা ধ্বংস হয়ে গেছে। কোন কারণে জানোনি? কেন কওমে সামুদ, কওমে আদ, অমুক গোত্র তমুক গোত্র ধ্বংস হয়েছে জানো? কারণ কোন ব্যক্তি তাদের মধ্য থেকে কোন দাঈফ যদি চুরি করত, তাহলে ওই দাঈফের উপর ওই দুর্বল ব্যক্তি চুরি করলে আকামু আলাইহিল হাদ, সাথে সাথে তার হাত কেটে দিত, তার উপর বিচার, 1 নম্বর বিচার জারি করত। আর যখন ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফু, তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে চুরি করত, তার সাথে সাথে তারা কুহু, তারে ছেড়ে দিত, তার বিচার করত না। এই কারণে আগেকার জমানার অনেক গোত্র, অনেক বংশ, অনেক দল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। রাসূলুল্লাহ কি বললেন? যে বড় লোক, মামু আছে, খালু আছে, দল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এরা কেউ যখন অন্যায় করত, তখন এরাকে ছেড়ে দেওয়া হয়তো, বিচার করত না। আর দুর্বল বিরোধী দল, কোনো লাঠি নাই, শক্তি নাই, এরা যখন অন্যায় করত, তার উপর ইচ্ছামতো দণ্ডবিধি জারি করত। এই কারণেই স্বজনপ্রীতির কারণে, দুছুকা নীতির কারণে তারা ধ্বংস হয়েছে। আর তোমরা এই বিচারটা, এই আবদারটা আমার কাছে নিয়ে আসছো। তবে একটা কথা, আমি ইসলামের আলোকে ন্যায় বিচার কেমনে প্রতিষ্ঠা করবে আজকে তোমাদেরকে জানিয়ে দেওয়া যায়। তখন রাসূল বুখারীর হাদিসে আসছে, নবীজি বলছিলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আজকের দিনে সমস্ত মিডিয়া শোনেন, সমস্ত বাংলাদেশের নীতি নির্ধারকরা শোনেন, শিক্ষিত জনরা শোনেন, ইসলাম ন্যায় বিচারকে কতটা প্রমোট করে। রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জান এবং প্রাণ, ওই সত্তার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে বনু মাখজুমিয়া গোত্রের একটা মহিলা মেয়ে ফাতেমা নামে সে চুরি করছে, যদি তার জায়গায় আমার মেয়ে ফাতেমা চুরি করত, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, খোদার কসম আল্লাহর বিধান তার উপর কার্যকর করে তার হাত কেটে দিতে বিন্দু পরিমাণ আমি দ্বিধা করতাম না। আল্লাহু আকবার।